নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল চলে এসেছি ছাদে। দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ছাদে দেখুন চারিদিক কেমন শ্যাওলা জমে গিয়েছে। এই দেখুন, এই গাছটার মধ্যে আমি উচ্ছেরও দানা ফেলেছিলাম আর লাউ শাকেরও দানা ফেলেছিলাম। দুটোতেই বেশ সুন্দর দেখুন গাছ বেরিয়েছে ছোট্ট ছোট্ট, আর ছোট্ট ছোট্ট উচ্ছেও ধরেছে দেখছি। এক জায়গায় দুটো গাছ লাগিয়েছি, তো লাউ গাছটাকে সরিয়ে আমি অন্য টবে বা লাগিয়ে দেবো। আর এখানে দেখুন আমাদের এই নারকেল গাছটাও কত বড় হয়ে গিয়েছে। আর এখানে জলে আছে দেখুন একটা সুন্দর পদ্ম ফুল ফুটেছে। দেখতে দেখতে এই বাড়িটাও আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে একতলা, দুতলা, তিনতলা, এখন লাস্টে 5তলা হয়ে গিয়েছে। আর চলুন, আজকে আছে অদ্রিজা স্কাউট গাইড আছে, তার জন্য আজকে স্কাউটের ড্রেস পরে স্কুলে যাচ্ছে। আর এইদিকে আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই পুজো দিয়ে দিয়েছেন। দূরে দেখতে পাচ্ছেন ওই কলা গাছটা কেমন ভেঙে পড়ে গিয়েছে। এখানে প্রচুর জল জমে থাকে, তার জন্য নিচের গোড়াটা হালকা হয়ে পড়ে গিয়েছে গাছটা। এত ভালো কলা হতো এই গাছগুলোতে। আর এই যে দেখছেন জল জমার কারণে এখানে একটা কারি পাতার গাছও ছিল, সেই কারি পাতার গাছটাও মরে গিয়েছে, কিন্তু এইটা ভালো আছে। আর আজকে আকাশটা দেখুন কি পরিষ্কার সুন্দর ঝলমেলে আকাশ। চলুন তাহলে রান্নাটা করে ফেলি। আজকে রান্না হবে ছোলার ডাল দিয়ে, আর মাংস ছিল সেটা দিয়ে একটা ডালির মতন বলতে পারেন। তো চলুন বানিয়ে ফেলি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ওইদিকে আলুটা ভাজছেন আমার শাশুড়ি মা। এই বড় কড়াইটার মধ্যে ভাত বসানো হয়েছে, আর মাঝের কড়াইটার মধ্যে ডালটা সিদ্ধ করতে বসানো হয়েছে। আর আলুটা প্রথমে এই কড়াইয়ে ভেজে নিচ্ছে। আর এই যে দেখছেন এখানে মাংস টুকরোগুলো কেটে রাখা রয়েছে। যখন আমরা মাংস নিয়ে আসি, যেসব ছিবড়া ধরনের মাংস থাকে সেগুলো আমরা রেখে দিই, পরে সেটা দিয়ে অন্য কিছু বানিয়ে ফেলি। আর আজকে হবে শাক, তার জন্য বেগুন, কুমড়ো, আলু সব এইখানে কেটে রাখা হয়েছে। আর এখানে কেটে রাখা হয়েছে পেঁয়াজ আর টমেটো। আর পাশে বাটিতে আছে ধনেপাতা কুচি। আর এই যে দেখুন এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আগের দিনে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা ভাপিয়ে রাখা হয়েছিল। তো চলুন তাহলে শাকটা বানিয়ে ফেলি। প্রথমে যে কড়াইয়ে তেল দিয়েছিল, তেলটা একটু গরম হোক। আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। তারপর সে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি কেটে দেওয়া হয়েছে। এটা প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এইদিকে কুকারের মধ্যে মাংসটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো অফিসের টাইম, তাড়াতাড়ি রান্না করতেই হবে, কষিয়ে রান্না করার মতন এখন টাইম নেই হাতে। কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে মাংসটা। আর এই যে দেখছেন এই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিল প্রথমেই, সেই তেলটা গরম হয়ে গিয়েছে, সে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর মাঝে মাঝে ওটাতেও নাড়ছে, ওই কড়াইয়ে পেঁয়াজ ও টমেটো দেওয়া হয়েছিল, ওটাও ভাজা ভাজা হচ্ছে। এদিকে আবার শাকের জন্য পেঁয়াজ কাটা হয়েছিল, সেই পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে কুমড়ো, আলু, বেগুন যেটা কেটে রাখা হয়েছিল সেটা আবার দিয়ে দেবে। না, তার আগে ও একটু আদা, রসুন আর লঙ্কা বাটা ছিল, সেই পেস্টটা দিল। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিল। একটু ভাজা ভাজা হোক, মশলা দিয়ে কাঁচা গন্ধটা একটু চলে যায়, তারপরে যে সবজি কাটাগুলো আছে সেগুলো দিয়ে দেবে। এখন দিচ্ছে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে একটু কষবে। এবার দিচ্ছে শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য শাকে একটু চিনি দিল।
আর ওই তরকারিতেও একটু সামান্য অল্প চিনি দিয়েছি, বেশি চিনি দিলে ভালো লাগে না। শাকে একটু বেশি হলো ঠিক আছে, কিন্তু ছোলার ডালে অল্প একটু সামান্য একটু চিনি দিয়েছে। এবার মশলাটা কষা হয়ে গিয়েছে, কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেবে। এইদিকে পেঁয়াজ আর টমেটোটা গলে এসছে। এবার এতে দিল আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। এবার এটা দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে মাঝে মাঝে একবার নেড়ে দিচ্ছি, নাহলে এই তরকারিটাও শাকটা ধরে যাবে তলায়। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। এখানে শাকের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এতে শাক দিয়ে দিল। শাকগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল, সেই শাকগুলো দিয়ে আর একটু ওটা নেড়ে নেবে। আর এদিকে এটা হচ্ছে, এখানে যে সিদ্ধ করা মাংসগুলো ছিল নুন হলুদ দিয়ে, সেই সিদ্ধ করা মাংসগুলো এবার এতে দিয়ে দিল। মশলাটা একটু কষে গিয়েছিল, তাই এতে মাংসগুলো দিয়ে দিল, দিয়ে আর একটু ভালো করে কষবে। এদিকে শাকটাও হচ্ছে, ওইদিকে মাংসটাও হচ্ছে। ওইদিকে ভেজে রাখা আলু আর ছোলার ডালটা মশলা কষে গিয়েছে, এবার ঢেলে দিল। এবার একটু ফুটবে এটা, বাস একটু বেশি একটু পরিমাণে জল দেওয়া হলো। ব্যাস এবার এটা ঢাকা দিয়ে রাখা হলো, আস্তে আস্তে হোক, দমটা কমানো আছে। আর এদিকে শাকটাও দেখছি আলু টালু কুমড়ো টুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু হবে। যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে, বেশি নাড়া যাবে না। বেশি নাড়লে যেসব কুমড়ো, আলু যেগুলো আছে, বেগুন, সেগুলো ঘেঁটে হয়ে যাবে, তাই এটা বেশি নাড়া যাবে না। হালকা হাতে একটু নেড়ে দিলেই যখন বুঝবো যেগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবো। এখন আর ঢাকা দেবো না, ঢাকা দিলে অনেক জল বেরোবে। ঢাকা ছাড়াই একটু ফুটতে দিলাম। আর এদিকে দেখছি ছোলার ডালটাও হয়ে গেছে। এবার এর ওপরে আমি কিছু ধনেপাতা কুচানো ছিল, সেই ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে ছোলার ডাল মাংস দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছিল। এবার চলুন তাহলে আজকে দুপুরের লাঞ্চটা আমি বেড়ে ফেলি। ওইদিকে শাকটাও হয়ে গিয়েছিলো, কিন্তু শাকটা আমি যে অন্য পাত্রে ঢেলেছি সেটা ভিডিও করা হয়নি। আর এই তো ভাতটা বেড়ে ফেলছি। আজকে দুপুর আমাদের এটাই খাবার। এর সাথে দিলাম পেঁয়াজ, লেবু আর শসা কুচি। এবার দেব আমি শাক, চিংড়ি মাছ দিয়ে শাক, আর বানিয়েছি যেটা ছোলার ডাল মাংস দিয়ে। আর বাড়িতে আজকে আমি দই বানিয়েছিলাম, সেই দইটা দিয়ে দিচ্ছি। দইটা খুব সুন্দর খেতে হয়েছে। একদিন দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটা অদ্রিজার বাবাকে খেতে দিয়ে এলাম, ওর বাবা খেয়ে অফিস চলে যাবে। আর এদিকে আমি আজকে অদ্রিজাকে স্কুলে নিতে এসেছি।
আজকে অদ্রিজার তাড়াতাড়ি স্কুলে ছুটি হয়েছে, 11টা সাড়ে 11টার মধ্যে ছুটি হয়ে যাবে, আজকে হাফ ডে ছিল। তাই যাই তাহলে, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।